ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম। রেশন চাই, বৈষম্য নয়। কারণ সকল সরকারি কর্মচারীর সমান অধিকার। আপনার ক্ষোভ হচ্ছে, আমারও হচ্ছে। আপনার ক্ষোভ এবং ন্যায়বোধ দুটি যথার্থ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পক্ষপাতমূলক সুবিধা প্রদান যখন শুধু সচিবালয় কেন্দ্রিক হয়, তখন সেটা শুধু অবিচার নয়, বরং এটি একটি দেশের প্রশাসনিক ভারসাম্যকেও নষ্ট করে দেয়। 1995 সালে একটি নির্বাহী আদেশের মাধ্যমে সচিবালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারী সহ সমমানের পদগুলোকে প্রশাসনিক কর্মকর্তা পদবিতে উন্নীত করে যে বৈষম্যের সৃষ্টি হয়, সেই বৈষম্য দূর না করে পুনরায় তাদের জন্য রেশন চালু করে অন্যদের বাদ দেওয়া, এটি একটি চরম বৈষম্য। কেন এটি বৈষম্য? দেশের সকল সরকারি কর্মচারী একই রাষ্ট্রীয় কাঠামোর অংশ। সবাই একইভাবে জনগণের সেবা প্রদান করেন, কিন্তু সুযোগ সুবিধা শুধুমাত্র একটি শ্রেণীকে দিলে সেটি পক্ষপাতমূলক হবে। বিশেষ করে মাঠ প্রশাসনে কাজ করা অনেক কর্মচারী, প্রকৌশলী, টেকনিক্যাল স্টাফ, গবেষক, শিক্ষক সহ আরও অনেকে সচিবালয় কর্মচারীদের তুলনায় কঠোর বাস্তবতায় কাজ করেন। তাই তাদের বঞ্চিত করে শুধুমাত্র সচিবালয় কর্মচারীদের রেশন প্রদান করা একটি চরম বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের করণীয় কি? 1. সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়া। সারা দেশে সকল সরকারি কর্মচারীগণকে নিজ নিজ পদের কর্মচারীদের নিয়ে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। সকলে মিলে বৈষম্যের বিরুদ্ধে জোরালো দাবি তুলতে হবে। সকলে একসাথে দাবি তুললে এর প্রভাব অনেক বেশি হবে। 2. যুক্তিনির্ভর দাবিনামা প্রস্তুত করা। ব্যানার ও লিফলেটের মাধ্যমে দাবি দেওয়াগুলো তুলে ধরুন, যেখানে থাকবে সচিবালয় ও সচিবালয়ের বাইরের কর্মচারীদের দায়িত্বের তুলনামূলক বিশ্লেষণ, বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধার পার্থক্য। তাছাড়া শুধুমাত্র সচিবালয় কর্মচারীদের রেশন সুবিধা প্রদান করা হলে সেটি সংবিধানে থাকা সকল নাগরিকের সমান অধিকার, এই অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন, সেটিও তুলে ধরতে হবে। 3. গণস্বাক্ষর গ্রহণ ও স্মারকলিপি প্রদান। সচিবালয়ের বাইরের সকল দপ্তরের কর্মচারীদের স্বাক্ষর নিয়ে একটি স্মারকলিপি জেলা পর্যায়ে জেলা প্রশাসক, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এবং কেন্দ্রীয় পর্যায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো যেতে পারে। আবার সেই কপি দিতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন গণমাধ্যমে, যাতে পরবর্তীতে সেই স্মারকলিপির অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা যায়। 4. সাংবাদিক ও মিডিয়াকে সম্পৃক্ত করা। বিভিন্ন নিউজ পোর্টাল, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সংবাদ প্রকাশের জন্য সাধ্যমতো চেষ্টা চালাতে হবে। যদিও আমরা লক্ষ্য করছি আমাদের দাবি দেওয়া নিয়ে কোনো সংবাদ মাধ্যম কথা বলছেন না, বরং কোনো মিডিয়া এর বিপক্ষে সংবাদ পরিবেশন করছেন। তাই আমাদের নিজেদেরকেই প্রচারের দায়িত্ব নিতে হবে। বর্তমান সময়ে আমরা সবাই ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। আমাদের প্রত্যেকের উচিত পে স্কেল, মহার্ঘ ভাতা, সচিবালয় কর্মচারীদের রেশন বৈষম্য ইত্যাদি নিউজগুলো বেশি বেশি শেয়ার করা, যাতে তা সহজেই ভাইরাল হয়। বর্তমানে ভাইরাল যে কোনো বিষয় সহজেই সরকার সহ সকল শ্রেণীর মানুষের নজরে আসে। 5. দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ কর্মসূচি পালন। দাবি বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা যায়, যেমন কালো ব্যাজ ধারণ, অফিস শেষে মানববন্ধন, 1 ঘন্টা অবস্থান কর্মসূচি। সাংবিধানিক ও পেশাগত সীমারেখা বজায় রেখে শান্তিপূর্ণভাবে হলেও দাবি জানাতে হবে এবং বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দেওয়া যেতে পারে। পরিশেষে বলতে চাই, আমরা সরকারি কর্মচারীরা আর কোনো নতুন বৈষম্যের শিকার হতে চাই না। বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের আকুল আবেদন, রেশন যদি দিতেই হয় তাহলে সকল সরকারি কর্মচারীদের জন্য দিন। না হয় বৈষম্যহীন নতুন পে স্কেল ঘোষণা করুন এবং এর পূর্বে মহার্ঘ ভাতা ঘোষণা করে কর্মচারীদের
দুঃখ দুর্দশা দূর করা সহ ঋণমুক্তভাবে বেঁচে থাকার সুযোগ দিন। এবং আপনাদের সকলের নিকট আবেদন, এরকম আরও বিভিন্ন দাবি দেওয়াগুলো যত বেশি পারা যায় শেয়ার করুন, যাতে তা সকলের দৃষ্টিগোচর হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।